দিয়া, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। বলো না। প্রতি মাসে সংসার খরচার জন্য 30,000 টাকা করে দিতাম, কিন্তু সামনের মাস থেকে 20,000 টাকা করে দেবো। কি বলছো? একেই তো খরচা বেড়েছে, তার উপরে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, ছেলেমেয়ের স্কুল টিউশনের ফিস, এত সব কিছু মাত্র 20,000 টাকা দিয়ে করবো কি করে? কিছু করার নেই দিয়া। অ্যাকচুয়ালি এমন একটা প্রবলেমে পড়েছি। কি এমন বিপদে পড়েছো শুনি, যেটা আমাকে বলতে পারছো না? তুমি তো জানো আমার মা গ্রামের বাড়িতে থাকে, অনেক বয়স হয়েছে, তাই ঠিক মতন হাঁটাচলা করতে পারে না। একটা আয়ার সাথে কথা বলেছিলাম, 10,000 টাকা স্যালারি চেয়েছে, একটু কম করতে বললাম কিন্তু রাজি হয়নি। প্রত্যেক মাসে এতগুলো টাকা ধ্বংস করে তোমার মাকে যখন আলাদা রাখার চিন্তা ভাবনা করেই নিয়েছো, তাহলে আর আমাকে বলে লাভ কি? রাগ করছো কেন? এতে আমার দোষটা কোথায়? ছেলে হিসাবে বাবা মায়ের দায়িত্ব তো আমাকেই নিতে হবে। প্রথমত আমি মোটেও রাগ করিনি, আর দ্বিতীয়ত সন্তান হিসেবে তুমি বাবা মায়ের দায়িত্ব নেবে, এ তো খুব ভালো কথা, তবে সেটা থেকে আমাকে বঞ্চিত করতে পারো না। মানে? দেখো, ওনারা শুধু তোমার বাবা মা নয়, আমারও। তাই বলছি, আয়ার ওপরে দায়িত্ব না দিয়ে এখানে নিয়ে চলে এসো, আমি ওনার দেখভাল করব। এটা যে আমার মাথায় আসেনি তা কিন্তু না। পরে ভাবলাম আমাদের ফ্ল্যাটে তো 2টো রুম, একটাতে আমরা থাকি, একটাতে ছেলে মেয়েরা, তাহলে ওনারা এক্সট্রা থাকবেন কোথায়? কোথায় থাকবে মানে? ছেলে মেয়ের রুমে। ওখানে থাকতে তো নিশ্চয়ই কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। দরকার নেই, ছেড়ে দাও, তোমার চাপটা আবার একটু বেশি হয়ে যাবে। তুমি নিশ্চিন্ত হয়ে ওনাদেরকে নিয়ে এসো, কোনো অসুবিধা হবে না। তাছাড়া নর্মাল টাইমে মাকে ডাকলে তো গ্রাম ছেড়ে আসতেই চায় না, আর এখন যেহেতু অসুস্থ, আনাটাও অনেকটা সহজ হয়ে গেল। তাছাড়া একটা জিনিস ভেবে দেখো, গুড্ডি আর রোহন ওরাও কিন্তু দিদা ঠাকুমার ভালোবাসা অনেক কাছ থেকে অনুভব করতে পারবে। একটা জিনিস আমি সবসময় মাথায় রাখি, জানো তো, আমরা ঠিক যেমন কর্ম করব, আমাদের সন্তানও কিন্তু আমাদেরকে অনুকরণ করেই বড় হবে। আমি খুব লাকি যে তোমার মতো একজন ওয়াইফ পেয়েছি। শিশুরা জলের মতো হয়, যেমন পাত্রে রাখবে ঠিক সেরকমই আকার ধারণ করবে।